আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন রেজা। আমি আমার চাচাতো ভাই সরোয়ার খানের সবজি খেতে আসছি। ছোটোবেলায় সেই ঐতিহ্যবাহী একটা ক্ষেত, মানে এখানে আসতাম, খিরাই দিত, টমেটো দিত, মরিচ দিত। তখন সেই বাপ চাচারা মানে কৃষি পদ্ধতিটা আধুনিক ছিল না, যেরকম এরকম ফসল হইতো না। কিন্তু এখন সেই আধুনিক কৃষি যাকে বলে, দেখেন কি সুন্দর টমেটো ধরছে। তো অভাবনীয় সেই পদ্ধতি, যাকে বলা হয় আধুনিক কৃষি, এত সুন্দর এবং চমৎকার। সেই প্রতিটা গাছে, এক একটা গাছে আমার মনে হয় যে 5 থেকে 7 কেজি টমেটো হবে। এবং এটার এক একটা গাছে আমার মনে হয় যে 1 মণ টমেটো হবে, মানে ফুল তার লাইফ টাইমে। এবং সেই প্রকৃতির যে অপরূপ দৃশ্য, আমার বিষখালী নদী পাশ দিয়ে বহমান। ছোটোবেলায় এই নদীতে আমি প্রচুর গোসল করছি আমরা। তো এখন এই যে সেই বেগুন ক্ষেত, অসম্ভব সুন্দর, অসম্ভব, এত সুন্দর কল্পনাও করা যায় না। এবং একটা পর্যায়ে এগুলো বাজারে ভালো ফসল, ভালো দাম পাবে তারা। এবং পদ্ধতিগুলো এবং গাছের চেহারা, স্বাস্থ্য চমৎকার। এত সুন্দর আয়োজন দেখে আমি সত্যি অভিভূত। ভাষায় প্রকাশ পাচ্ছি না আমি। এত সুন্দর একটা সবজি বাগান, যতদূর চোখ যায় সেই বাগান, টমেটো গাছ, তারপর শসা গাছ, আবার কুমড়ো ক্ষেত, কলা বাগান, অসম্ভব সুন্দর। যদিও দুই নদী এক হাওয়াতে আপনার এদিকটা আস্তে আস্তে ভাঙতেছে। অনেকে এটা একটা ভয়েরও কারণ কি, ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত কোথায় যায় বলা মুশকিল। যে নদীর চরিত্র বোঝা দায়, সেদিক চিন্তা করলে একটা ভয়ের জায়গা। তারপরও এটা প্রকৃতি, এটার উপরে তো আর কারো কিছু বলার নাই, হাত নাই। যেই সেই বিষখালী নদী, কি টলমলে পানি, যাকে বলা হয় স্বচ্ছ পানি, গোসল করতে এখন ইচ্ছে করছে। অসাধারণ সুন্দর। সামনে হলো হদুয়া, যদিও এটা নলছিটি, মানে জালকাঠির মধ্যে পড়ছে আর কি, জালকাঠি জেলা। আর আমাদের এবারটা হলো বাকেরগঞ্জ, বরিশাল জেলা। পাশাপাশি একটা নদী দুইটা জেলাকে, বা বলা যায় দুইটা জেলাকে আলাদা করছে। তো ওই মাঝখানে, এই যে নদীর মাঝখান দিয়ে এক সময় রাস্তা ছিল, বাড়িঘর ছিল, এগুলো এখন আর নাই। সেই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো আল্লাহ যাদেরকে নদীর গর্ভে নিয়ে গেছে তাদেরকে সান্ত্বনা দেখ। কিন্তু আমাদেরও বাগান টাগান অনেকটা হুমকির মুখে। এর মধ্যেই সরোয়ার সবজি ক্ষেত করছে, অসম্ভব সুন্দর, সফল উদ্যোক্তা বলা যায় সরোয়ারকে। আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর যেন ওই সবজি খেতে মানে সফলতা পায়। আসসালামু আলাইকুম।